দেখো, অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না বলে তার পেছনে অনেক বড় রিজন হয়ে দাঁড়ায়। আর এইসব ইনফরমেশন গুলো সঠিকভাবে জানা খুব দরকার। আর সঠিকভাবে আমরা জানি না বলেই আজকে রিলেশনের মধ্যে এত প্রবলেম আছে। এই ইনফরমেশন গুলো আমরা সঠিকভাবে জানি না বলেই আজকে আমাদের রিলেশনের মধ্যে এত প্রবলেম আছে। সবাই লজ্জা পায়, সবাই বলতে হিচকিচায়, কিন্তু এগুলো জানা খুব প্রয়োজন। তাই আমার চ্যানেলে এরকম সেক্স রিলেটেড অনেক ইনফরমেশন ভিডিও আছে, পুরোপুরি ভাবে ইউটিউবের গাইডলাইন মেনে। কেউ যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর এরকম অনেক ভিডিও আছে যেগুলো না জানার কারণে আমাদের যে রিলেশন আছে সের মধ্যে অনেক প্রবলেম হয়ে থাকে। তো সঠিকভাবে যদি এইগুলো জানা যায় তাহলে কিন্তু এরকম কোনো প্রবলেম হয় না। তো চলো বলি, এই যে আওয়াজটা যে হয় সেটা কি, কেন হয়? এটা কি সব মেয়েদেরই হয়, না তোমার মিসেসেরই আছে, বা তোমার মিসেসের কোনো প্রবলেম আছে বিয়ের ভেতরে যে তার জন্য এই আওয়াজটা হচ্ছে? যৌন মিলনের সময় যে আওয়াজটা আসে সেই আওয়াজের নাম হচ্ছে কুইফিং। যেমন গ্যাস আসার আওয়াজটাকে বলা হয় ফার্ট, সেরকম কিন্তু এই আওয়াজটাকে বলা হয় কুইফিং। ছেলে মেয়ে সবার যখন পেটে গ্যাস হয়ে যায় তখন চাপের ফলে যেমন পেছন থেকে ফার্ট আসে, মেয়েদেরও সেরকম বিয়ের মধ্যে যদি হাওয়া ভরে যায়, বাতাস ভরে যায়, তখন চাপের ফলে কিন্তু ওটা বাইরে বেরিয়ে যায়। আর ওই বাইরে বেরোনোর সময় একটা আওয়াজ করে, সেটাকেই বলে কুইফিং। এই দুটো আওয়াজের শব্দ একই থাকে, কিন্তু এই দুটো আওয়াজ পুরোপুরি ভাবে আলাদা। যদিও এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এই স্বাভাবিক ব্যাপারটাই কখনো কখনো অস্বাভাবিক হয়ে দাঁড়ায়। মেয়েরা অনেক সময় লজ্জায় পড়ে যায়, তারা বিভিন্ন রকমের পজিশন ট্রাই করতে চায় না। এই স্বাভাবিক ব্যাপারটাই কিন্তু অনেক সময় অস্বাভাবিক হয়ে দাঁড়ায়। মেয়েদের অনেক লজ্জা হওয়ার কারণে যখন তারা দেখছে করতে গিয়ে এই আওয়াজটা আসছে, তারা কিন্তু করতে চাইছে না, বিভিন্ন রকমের পজিশন ট্রাই করতে চাইছে না, বিভিন্ন রকমের পদ্ধতি করতে চাইছে না। তারা লজ্জাতে হয়তো অনেক অনেক দিন পরে করছে, তার ফলে কি হচ্ছে, তার পার্টনার বোর ফিল করছে। আর এইভাবে অনেক দিন যেতে যেতে তাদের মধ্যে কিন্তু একটা আনবান সৃষ্টি হয়ে যাচ্ছে, আর রিলেশনের মধ্যে একটা দাঁড়ার এসে যাচ্ছে। ফলে কি হচ্ছে, দুইজনারই যে সেক্সের ইচ্ছা আছে সেটা একদম হারিয়ে ফেলছে। এই যে বাতাস ঢুকে যে আওয়াজটা আসছে, এটা কিন্তু সবার হয় না। মেয়েদের কিছু কিছু কারণের জন্য এই আওয়াজটা হতে পারে। সেই কারণগুলো কি কি? ফার্স্ট হচ্ছে বিয়ের যে পথটা আছে সেটা বড় হয়ে যাওয়া। যেসব মেয়েদের ডেলিভারি নর্মালে হয়েছে, 2-3টে বেবি এসেছে, তাদের যে পথটা আছে সেটা অনেকটা বড় হয়ে যায়। আর এই বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু বাতাস খুব সহজে ভেতরে প্রবেশ করতে পারে। ভেতরে প্রবেশ করলে যখন বাতাসটা বাইরে আসবে তখন আওয়াজ আসবে। সেকেন্ড হচ্ছে ডেলিভারি। ডেলিভারির পর মেয়েদের ভিয়ের আকার পরিবর্তন হয়ে যায়, তাদের যে পেশি আছে সেগুলো লুজ হয়ে যায়, অনেক পেশি আছে সেগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, আবার অনেক পেশি আছে যেগুলো তাদের অবস্থান চেঞ্জ করে ফেলছে। এই লুজ হয়ে যাওয়ার কারণে, এই পেশির অবস্থান চেঞ্জ করার কারণেও কিন্তু অনেক সময় এই আওয়াজটা হয়ে থাকে। থার্ড হচ্ছে পেলভিক ফ্লোর পেশি। প্রসব, বয়স বাড়া ইয়া অন্য কোনো কারণে যদি পেলভিক ফ্লোরের পেশি দুর্বল হয়ে পড়ে, তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, আর পেলভিক ফ্লোরের মাসেল যদি উইক হয়ে ঝুলে যায়, এই দুর্বল আর এই উইকের কারণেও কিন্তু বাতাস খুব সহজেই ভেতরে প্রবেশ করতে পারে আর আওয়াজের সৃষ্টি করে। যদিও এই বিয়ের শব্দ মেয়েদের কোনো ক্ষতি করে না, তবুও বলছি কোনো কোনো কারণে দেখা যাচ্ছে অ্যাক্টিভিটি ছাড়াও মেয়েদের আওয়াজ আসছে। হাঁটতে হাঁটতে আওয়াজ আসছে, উঠতে বসতে আওয়াজ আসছে, আবার কখনো কখনো তারা কোনো কিছু করছে না, এমনি এমনি আওয়াজ আসছে। আর এই আওয়াজের সাথে সাথে তাদের স্রাব বাইরে বেরিয়ে যাচ্ছে, কিছুটা পরিমাণ ইউরিন বাইরে বেরিয়ে সাথে সাথে তাদের ওই জায়গাটা ইচিং হচ্ছে, চুলকানি হচ্ছে, আর একটা ইরিটেশনের সৃষ্টি হচ্ছে। এরকম যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে কিন্তু ইমিডিয়েট আপনাকে গাইনোকোলজিস্ট দেখাতে হবে আর আপনার প্রপার ট্রিটমেন্ট করতে হবে। এটা কিন্তু কখনোই নর্মাল না। যোনিপথে অ্যাক্টিভিটি ছাড়া আওয়াজ আসা এটা কিন্তু কখনোই নর্মাল না। এরকম যদি কারোর হয়ে থাকে তাহলে ইমিডিয়েট আপনি কিন্তু ডক্টরের পরামর্শ নেবেন আর নিজের প্রপার ট্রিটমেন্ট করবেন। বা বয়স বাড়ার সাথে সাথে তাদের শব্দ হচ্ছে আর এই শব্দের পরিমাণ দিন 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 বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনারা কিছু যোগা করতে পারেন। এগুলো কিন্তু যোগা করলে আপনাদের যে পেলভিক মাসেল আছে, যে উইক পেশিগুলো আছে, সব কিন্তু অনেকটা রিপেয়ার করে দেবে। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, যোগার মধ্যে বাটারফ্লাই যে এক্সারসাইজটা আছে ওটা আপনারা দিনে 3 বার করতে থাকুন। 20-20 সেটের 3 বার দিনে 3 বার যদি এরকম করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই শব্দটা ধীরে ধীরে কমের দিকে চলে যাবে। আশা করি আপনাদের ডাউট অনেকটা ক্লিয়ার হয়েছে। যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো
তো চলুন বন্ধুরা, টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে এরকম একটা দারুণ ইনফরমেশন নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অনেক অনেক হ্যাপি থাকবেন। বাই।